আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এটা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিন ভাইয়া। যে আমার নাম মোহাম্মদ হৃদয়, জেলা হবিগঞ্জ, হ্যাঁ, উপজেলা আজমিরগঞ্জ। কতদিন আগে কুয়েতে আসছেন? প্রায় 3 বছর। 3 বছর আগে। জি। কি বিষয়ে আসছেন, কেমন সুযোগ সুবিধা একটু যদি বলতেন। আমি আমার ভিসা ড্রাইভিং ভিসা, হুম কুয়েতি ভাষায়, খাস করে আমি বাইরে হুম। সুযোগ সুবিধা মোটামুটি অনেক ভালোই। মানে যারা খাস শিখে আসে তারা যেন অনেক ভালো হবে। আচ্ছা, আপনি যে ড্রাইভিং বিষয়ে আসছেন এটার একটু বিস্তারিত যদি বলতেন, বা কেমন সুযোগ সুবিধা কুয়েতে ড্রাইভিং বিষয়ে এরকম। ড্রাইভিং বিষয়ে সুযোগ সুবিধা মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালো। মানে কাজ শিখে আসলে অনেক ভালো হয়, ড্রাইভিং জানা থাকলে। নাহলে কুয়েতে আসলে অনেক ভালো হবে ড্রাইভিং বিষয়ে যদি কাজ শিখে আসে ড্রাইভিং। আচ্ছা, যে কাজগুলা কুয়েতে মনে করেন মানে যারা আসলে কি কাজ শিখে আসলে মানে সবচেয়ে সুযোগ সুবিধা ভালো, এই কিছু কাজটা বলেন, মানে যে কাজগুলো আর কি সবসময় থাকবে আর কি। যে ড্রাইভিং, ইলেকট্রনিক, হুম ইলেকট্রনিক কাজে অনেক ভালো ডিমান্ড আছে। ইলেকট্রনিক কাজে অনেক ভালো। তারপর ড্রাইভিং জানলে অনেক ভালো হয়। হুম। ড্রাইভিং না কাজ না শিখে আসা কুয়েতে মানে ভুল। আচ্ছা, কাজ না শিখে আসলে কেমন সুযোগ সুবিধা, আর কাজ শিখে আসলে কেমন সুযোগ সুবিধা? কাজ শিখে আসলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনার কাজের ডিমান্ড, আপনার ডিমান্ড থাকবে। কাজ শিখে না আসলে আপনাকে মানে অনেক অনেক ভোগান্তি ভুগতে হবে। কারণ আপনি নতুন আসবেন, ভাষা জানবেন না, মানে কাজ জানবেন না, আপনার অনেক ঝামেলা হবে। কাজ শিখে আসলে আপনার অনেক একটু সুযোগ সুবিধা ভালো হবে কি আপনি ড্রাইভিং জানেন, ভাষার লাগবে না, টেনশন করা লাগবে না। কিছুদিন গেলেও আপনি ভাষাটা শিখতে পারবেন, জানতে পারবেন। কাজটা শিখা মানে বহুত জরুরি, খুব জরুরি। মানে কাজটা শিখে আসলে যেই কোনো সময় মানে একটা সিস্টেম ধরা যাবে, কাজ করা যাবে এবং দাম থাকবে, মূল্য থাকবে। 2 মাসের ভিতরে অনেক মানে একটা সুযোগ সুবিধা ভালো হয়ে যাবে। ওইটাই আর কি। তা আপনি কত এই যে আসছেন 2-3 বছর হবে কিনা? প্রায় 3 বছর। 3 বছর। এই 3 বছরের সুযোগ সুবিধা কেমন বুঝলেন কুয়েতের সম্বন্ধে? অনেক ভালো কুয়েতে। মেন সবচেয়ে বড় কথা একটা না, কাজ শিখে আসে। কাজ শিখে না আসলে মানে কুয়েতে আসা না বোকামি। বোকামি বলতে আপনি কাজ জানবেন না, ভাষা জানবেন না, আপনার পরিচিত অনেক লোক থাকলে মানে ভাষাটা একটু জানে নেবে, কাজটা কিন্তু মানে একটু না শিখে আসলে একটু। আচ্ছা, আরবি না জানলেও সমস্যা নেই যদি ইংলিশ জানেন নাকি? ইংলিশ জানলে অনেক সুযোগ সুবিধা ভালো। সুযোগ সুবিধা কেমন সুযোগ সুবিধা হবে একটু বলেন। ইংলিশ জানলে, ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা। ইংলিশে যে কোনো জায়গায় আপনি এখন আটকেবেন না ইংলিশের ক্ষেত্রে। আর আরবি তো স্বাভাবিক, আপনি মানে আরবি কাজ করলে 1 মাস 2 মাসের ভিতরে আপনি আরবি ভালোভাবে জানেন, মানে থাকলে জানা ভাষার লাগে কোনো সমস্যা। তা আপনি হাউস ড্রাইভার নাকি? জি, হাউস ড্রাইভার। তা হাউস ড্রাইভারে কি কি সুযোগ সুবিধা আছে একটু যদি বলতেন। হাউস ড্রাইভারের সুযোগ সুবিধা টাকা খাওয়া মানে ফ্রি, আকামা ফ্রি, কোনো ঝামেলা নাই। মানে একটা চেকিং এর কোনো ঝামেলা নাই হাউস ড্রাইভিং এর। বা অসুস্থ হইলে কোনো ঝামেলা হসপিটালে যাওয়া লাগে, কুইতে নিয়ে যাবে সাথে কোনো সমস্যা। আচ্ছা, এই যে আমরা যে হাউস ড্রাইভারে মানে কোন জিনিসটা মানে অসুবিধা বেশি হাউস ড্রাইভিং এ? হাউস ড্রাইভিং সামান্য অসুবিধা মানে স্যালারি মানে কম। স্যালারি কম। তারপর মানে ধৈর্য থাকতে হবে হাউস ড্রাইভিং থাকতে গেলে। কুইতে যে কোনো সময় বলবে, রাত 1টা 2টা কোনো সময়, যে কোনো সময় নক দিবে, আপনি আসেন, চলে আসেন, আপনার ঘুমা থাকতে যাইতে হবে। হাউস ড্রাইভিং এ কি ডিউটিটা কি লিমিট না আনলিমিটেড? এটা আনলিমিটেড, কোনো লিমিট নাই, কোনো টাইম নাই। যে কোনো সময় আপনার যাইতে হবে, যে কোনো সময় যে কোনো দরকারে আপনাকে নক দিবে, বলবে চলে আসেন এই জায়গায়, আপনি যাইতে হবে। তাই? তা আপনি কত টাকা খরচ করে আসছিলেন তখন? আমার আর টাকা লাগে নাই। হাউস ড্রাইভিং খুব টাকা লাগে। এখন স্যালারি কত পাইতেছেন বলা যাবে? স্যালারিটা পার্সোনাল টাকাটা ভালো। মানে এমনি সর্বনিম্ন স্যালারি কত পাওয়া যায় যারা নতুন প্রথমত আসে তাদের জন্য? সর্বনিম্ন মানে ড্রাইভিং বিষয় হাউস ড্রাইভিং সর্বনিম্ন 50,000 থাকবে। 50,000 থাকবে সর্বনিম্ন। আর সর্বোচ্চ কত টাকা? সর্বোচ্চ আপনার কাজের উপর ভিত্তি, মানে কুইতে অনেক ভালো হতে হবে, অনেক ভালো। তারপর এই সুযোগ সুবিধা হাউস ড্রাইভিং বেতন 70-80 হাজার টাকা রাখা যাবে। 80,000। আচ্ছা, এই বিষয় মনে করেন অনেকে একটা মানে এয়ারপোর্টে অনেকে সাক্ষাৎকার দিয়ে আসে, মানে 11 লক্ষ 12 লক্ষ টাকা দিয়ে আসতেছে কুয়েতে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এগুলা টাকাটা নেয় অনেক দালালি অনেক আছে। ভিসা 11 লক্ষ 12 লক্ষ, কিন্তু কুয়েতে বর্তমানে ভিসা কোনো মানে কুয়েতিরা যদি ইচ্ছা করে 1 টাকা লাগে না, প্রায় 3 টাকা স্টাম্পিং এর পয়সা, এমনি কোনো 1 টাকা লাগে না। এটা অনেকে আত্মীয় ক্ষেত্রে দালালি করে টাকা নেয়, মানে প্রায় 10 লাখ 11 লক্ষ টাকা নেয় মানে অনেক বাঙালির কাছ থেকে। কিন্তু ইন্টারনেট ক্ষেত্রে কোনো এটা লাগে না, 500 টাকার মধ্যে আইলা দালালি করলো, তারপরে এই ক্ষেত্রে আসা যায়। আচ্ছা, এরকম ঘুরতে মাসে কয়বার বের হন? এই যে সুন্দর একটা মানে পরিবেশ, মানে মুহূর্তটা, মানে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন, মাসে কয়বার আসেন এরকম?
মাসে একবার দুইবার আসা একবার পড়ে, দুইবার আসা দুইবার হয়। আসা পড়ে। মানে ঘোরার জন্য ঘোরার নাকি? জন্য আসে মানে দেখার জন্য, মানে কুয়েত অনেক সুন্দর জায়গা, শার্ক। হ্যাঁ, আসলে এই জায়গাটা মানে মুহূর্তটা খুবই সুন্দর, আর ফ্রেন্ড সার্কেলের সাথে যদি ছুটির দিন আরো একটু হয় তাহলে আরো একটু মজা হয়, ঠিক না? ঠিক না? মানে মন মানসিকতা ভালো থাকে, ফ্রেশ থাকে, কাজ কাম শেষে মানে ঘুরতে বেরোলে অনেক ভালো লাগে, আনন্দ লাগে ফ্রেন্ড সার্কেলের সাথে থাকলে। আচ্ছা, দেশে এই মুহূর্তে কারে মিস করেন? দেশে আমার ফ্যামিলি 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 আর বন্ধু বান্ধব বন্ধু বান্ধব তো আছেই। আছে? আপনার সবচেয়ে বন্ধু বান্ধব কোনটা দুষ্টু বেশি একটু বলবেন? যে আছে দেশে, নামটা বলেন, মেনশন করেন। নাম আছে অন্তর। অন্তর, জি। হে বেশি দুষ্ট। দুষ্টু, আর সবচেয়ে শান্ত একদম বন্ধু ভদ্র। কোনটা? শান্ত বন্ধু কোনটা? শান্তা আছে মাসুম। মাসুম। জি। তো তাদের উদ্দেশ্যে 2 লাইন বলেন, একজনের উদ্দেশ্যে 1 লাইন, আরেকজনের উদ্দেশ্যে আরেক লাইন। তাদেরকে অনেক মিস করি। এই অন্তর থাকলে মানে সে তার সাথে থাকলে অনেক সুন্দর কাটতো, মানে মজা কাটতো মজা অনেক। কাটতো বাবার জীবনটা। তো আর অন্তর আর যে আরেকজন কার মাসুম, তো তাদের উদ্দেশ্যে বলেন কিছু। তাদেরকে অনেক মিস করি, অনেক তাদেরকে অনেক ভালোবাসি। তাদের কাছে থাকলে আমার অনেক আনন্দ লাগতো, বা বিদেশ মনে করতাম না। বিদেশ কথা হইছে কিছুদিনের ভিতর, কথা হইছে তাদের প্রতিদিন সাথে? কথা হয়, প্রতিদিন কথা হয়? প্রতিদিন কথা না হলে ভালোই লাগে না। তাই? তারা দেশে কি করে? দেশের একজন আছে মানে বাইরে কাতার, হ্যাঁ। একজন দেশে মানে বাড়িতে কি বিজনেস আছে। পড়াশোনা করে না বিজনেস করে? বিজনেস আছে। বিজনেস আছে। তা আপনার কি এরকম আশা আছে বিজনেস করার? জি, আমার প্ল্যান আছে আমি দেশে গিয়ে মানে একবার যে যায় একবারে গিয়ে মানে বিজনেস করা। না, অনেক প্রবাসীরা তো স্বপ্ন আছে কারো মোটরসাইকেল কিনা, কারো বাড়ি করা, ঠিক আছে, কারো স্বপ্ন আছে বিয়ে করা। তো আপনার স্বপ্ন কোনটা? আমার স্বপ্ন প্রথমে আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপর আমি যে কোনো মানে বিয়ের সাথে এখন তো আপনি দাঁড়ায় আছেন, আপনি তো নিজের পায়ে দাঁড়ায় আছেন। তারপর একটা স্বাবলম্বী ভাবে দাঁড়াতে পারে, খালি শুধু মানে সফলভাবে দাঁড়াতে পারে দেশে গিয়ে। এখন বর্তমানে আসি যাক আলহামদুলিল্লাহ। তো এই যে 3 বছর হয়েছে কুয়েতে আসছেন, মানে কি স্বপ্ন নিয়ে আসছেন, কতটুকু সম্পূর্ণ হইলো 3 বছরে? মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনারে, ভালোবাসি অবিরাম, সাফর সাই অল টাইম। আর আমি এই ধরনের তথ্যগুলো দিয়ে থাকি মনে করেন আমার ইউটিউব চ্যানেলে এবং কি আমার পেজে। তো কেমন তথ্যগুলো মানুষের জন্য কেমন হেল্পফুল, একটু যদি অনেক ভালো। মানে সত্য কথা বলবেন, মিথ্যা কথার দরকার নাই, কেমন হেল্পফুল হয় মানুষের জন্য? অনেক ভালো, আপনি অনেক ভালো ভিডিও করেন, আপনি দেখি মাঝে মধ্যে হ্যাঁ। আপনি অনেক উপকারিত হয়, মানে যারা দেশে বিদেশ থেকে আসবে, নতুন যারা আসবে তারা যেন অনেক কার্যকরী আপনার ভিডিও দেখে। আর কিছু বলবেন? না ভাই, ধন্যবাদ। প্রবাস জীবন কেমন লাগে? ভালো, হ্যাঁ? ফ্রেন্ড সার্কেল সাথে থাকলে এনজয় ভালোই লাগে। প্রথম ভালো লাগে। আর আমি আমার প্রায় ভিডিওতে আমি বলি মানে দেশ থেকে যারা নতুন আসবে তারা পার্সোনালি নিজে একটা অ্যাকাউন্ট খোলার জন্য, এটা আপনি কেমন মানে বলেন? এই ফেসবুক অ্যাকাউন্ট মানে না, নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট সেভিং করার জন্য কিছু টাকা, যে এটা অনেক ভালো, এটা মানে আপনার লাস্টে একটা সাপোর্ট দিবে, মানে দেশে গিয়ে একটা সাপোর্ট দিবে, অনেক ভালো একটা উদ্যোগ, মানে অ্যাকাউন্টটা করার জন্য নিজের নামে। ফ্যামিলি তো আছে, ফ্যামিলিকে যা দিয়ে ফ্যামিলিকে দিবেন আপনি, মানে মান্থলি কিছু টাকা মানে আপনি নিজে সেভিং করবেন নিজের জন্য আর কি, নিজের জন্য মানে মাসে 5,000 পারেন আর 10,000 পারেন, মানে যার সমর্থ যেটুকু ওইটুকু তো রাখবে নাকি, এর থেকে তো আর বেশি রাখবে না। তো আমি সেইটা বলতেছি আর কি, কারণ দিন শেষে মনে করেন প্রবাসীরা পরিবারের কাছে এবং কি দেশের মানুষের কাছে এবং কি সব জায়গায় নিজে দিতে হয়, দেখতেছি আর কি, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, ঠিক আছে, হয়তো আপনিও হয়ে যেতে পারেন বা আমিও হয়ে যেতে পারি, তো এই জন্য বলতেছি আর কি, বুঝতে পারছেন? অ্যাকাউন্টটা করা অনেক মানে জরুরি একজন প্রবাসীর, মানে কিছু সেভিং টাকা জমানো অনেক জরুরি, কারণ দেশে গিয়ে আপনি অনেক সময় অনেক মানে বিপদে পড়তে পারেন। হ্যাঁ, এই তো আপনি 3 মাস বা 4 মাসের জন্য ছুটিতে গেলেন, বিয়ে শাদী করলেন বা কোথাও একটা জায়গা বিক্রি করলো বা কোনো একটা ভালো কাজ করলেন, তখন টাকা যদি আপনার শর্ট হয়ে যায় তখন তো আপনার হালত করতে হবে বা ঋণ করতে হবে বা লোন নিতে হবে বা কিস্তিতে আনতে হবে, ঠিক না? তো এই জন্য আমি বলি নিজের কাছে কিছু যদি সেভিং থাকে তখন আপনি ওই কাজটা করতে পারবেন আপনি, ঠিক না? এটা একটু ভালো হয়, নিজের কাছে সেভিং থাকলে অনেক কাজ সুযোগ সুবিধা অনেক পাওয়া যায়। আচ্ছা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেল যারা পরিবার আছে তাদের উদ্দেশ্যে আপনি একটা লাইন বলেন। তারা সবাই আপনার ভিডিও দেখে অনেক আনন্দিত পাবে ইনশাল্লাহ, জানি আপনার চ্যানেল অনেক বড় হবে, আশা করি আপনি ভালো ভালো ভিডিও দেন, মানে সবাই একটু আপনার ভিডিও দেওয়াতে অনেক উপকৃত হবে। আমি আশা করি ভালো ভালো ভিডিও চালান, ইনশাল্লাহ আপনার চ্যানেল আরও বড় হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।